নমস্কার, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি মাছের এক রেসিপি নিয়ে। মাছ এমনভাবে বানাবো যেটাতে মানে মশলা বাটা ঝঞ্ঝট ছাড়াই গুঁড়ো মশলা দিয়ে এরকম রেসিপি দারুণ লাগে খেতে। একবার আমার মতো করে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। কয়েক পিস মাছ নিয়ে আমি নুন, হলুদ আর সর্ষের তেল একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে এইদিকে একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গরম করে নিলাম। গরম করে নেবার পরে একটু নুন দিয়ে দিলাম। অনেক সময় মাছগুলো ছিটকে যায়, সেই জন্য একটু নুন দিয়ে দিলাম তেলটার মধ্যে। তারপরে দেখুন মাছগুলো আমি সব একটা একটা করে ভেজে নেব। এই ধরনের কিন্তু মাছের ঝোল যদি বানান না, তো খুব ভালো লাগে খেতে, ভীষণই ভালো লাগে। অনেক সময় আমরা পেঁয়াজ রসুন বা সর্ষে টর্ষে দিয়ে করি, এরকম ধরনের একটু বিনা মশলা বাটা ছাড়াই বানিয়ে দেখুন আমার মতো করে, খুব ভালো লাগবে। তো তারপরে বলে দিই, আমার চ্যানেল যারা নতুন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পুরো ভিডিওটা দেখারও অনুরোধ রইল, কেন কি এটা না দেখলে বুঝতে পারবেন না যে এত সহজভাবে মাছের ঝোল বানানো যায়। তারপর দেখুন আমার মাছগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার একটা প্লেটের মধ্যে সব মাছগুলো উঠিয়ে নিলাম। উঠিয়ে নেবার পরে এই দিকে দেখুন আমি একটু আদা গ্রেট করে রেখে নেব। এইদিকে টমেটো আর কাঁচা লঙ্কা চিরেও আমি রেখে নিয়েছি। 1 ইঞ্চি আদা আমি গ্রেট করে নিলাম। আর এই ধরনের ঝটপট হয়েও যায় রান্না। দেখুন আমি পটলগুলো ছুলে খোসাটা ছাড়িয়ে লম্বা করে, আলুটা এরকম একটু লম্বা করে কেটে নিলাম। তারপরে এইদিকে মশলাটা আমি করে নিয়ে আদাটা গ্রেট করাটা একটা বাটিতে দিয়ে দিলাম। একটা হলুদ দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দেখুন সামান্য একটু ছোট চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধু কালারের জন্য দিয়ে দিলাম। তারপরে এটা একটু জল দিয়ে দিয়ে গুলে আমি এটা রেখে দেবো। তারপরে এই দিকে দেখুন আমি আবার কড়াইটার মধ্যে তেল দিয়ে পটলগুলো আমি দিয়ে দিলাম। পটলগুলো একটু ভাজা ভাজা হবে। প্রথমে পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, খুব সুন্দর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আপনারা নিজেদের যদি পটল যদি গোল করেও কাটেন তাও হবে, আমি লম্বা করে কেটেছি, কেন কি পটলটা খুব ভালো করে ভাজা যায়। আর এই ধরনের রান্না কিন্তু ভীষণই তাড়াতাড়ি হয়, কেন কি মশলা ফসলা বাটারও ঝামেলা থাকে না, খালি তরকারিটা ঝটপট কেটে নিলেই হয়। তারপরে দেখুন এর মধ্যে আমি একটু হলুদও দিয়ে দিলাম, কেন কি ওপর তেলটার মধ্যে হলুদ দিলে কি হবে, হলুদটাতে পটলের কালারটাও ভালো হবে, আর ভাজাটা আলু আর পটলটা ভাজা ভাজা হলে দেখতেও ভালো লাগবে। তারপরে দেখুন পটলটা আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। তারপরেই আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও আমি খানিকক্ষণ নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেবার পর ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে ওগুলো আলু পটলটা উঠিয়ে নিলাম। তারপরে দেখুন একদম ফ্লেমটা লো করে দিলাম। লো করে দেওয়ার পরে একটু 5 ফোড়ন 1 চামচ দিয়ে দিলাম। 5 ফোড়ন কিন্তু লো ফ্লেমে কিংবা গ্যাসটা অফ করে দিলে বেশি ভালো হয়, কেন কি নাহলে 5 ফোড়নের যে মেথিগুলো থাকে সেগুলো পুড়ে গেলে কিন্তু ভীষণই খারাপ লাগে খেতে। সেই জন্য ফ্লেমটাকে একদম লো করেই দিতে হবে। তারপর দেখুন এই যে একটা টমেটো আমি মিডিয়াম সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম, সেটা আমি তেলের মধ্যে দিলাম। তারপরে ওই 5 ফোড়নের সাথে একটা আমি তেজপাতাও অর্ধেক অর্ধেক করে কেটে দিয়েছি। তারপরে দেখুন টমেটোটা আমার একটু ভাজা ভাজা নরম হয়ে গেল। তারপরে ওই যে মশলাটা আমি গুলে রেখেছি সেইটাই আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখুন এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তার মধ্যে আমি যতটা গ্রেভি রাখবো বা ঝোল রাখবো তার মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। তারপরে এটাকে খুব ভালো করে কষে নিতে হবে। ততক্ষণই কষতে হবে যতক্ষণ না মশলাটা ভাজা ভাজা হয় বা টমেটোটাও আমার গলে যাবে এর মধ্যে। দেখুন মশলাটা আমি সমানে কষে যাচ্ছি আর টমেটোটাও কিন্তু নরম হয়ে গেছে। এটাকে একটু জল দিয়ে দিয়ে কষতে হবে। একটুখানি মাঝখানে আমি একটু জলও দিয়েছিলাম।
তারপরে দেখুন আমি ওই পটল আর আলুটা মশলাটা কষা হয়ে গেছে, তারপরে আমি আলু পটলটাও দিয়ে দিলাম। আলু পটলটা দিয়েও আরেকবার একটুখানি কষে নেবো, 1-2 মিনিট ভালো করে কষে নিতে হবে, তাহলে মশলাটা আলু পটলের মধ্যে খুব ভালোভাবে মাখা যাবে। এটা কিন্তু এরপরে আলু পটল বা মশলাটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই ভেজে যেতে হবে। তারপরে দেখুন আমি একটু গরম জল দিয়ে দিলাম, হালকা কুসুম গরম জল। তারপরে দেখুন আলু আর পটলটা মোটামুটি, আলুটা আমার সেদ্ধ হয়েই এসছে, অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, পটলটাও আমার একটু গলে গেছে। তারপর আমি যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো আমি এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে সমস্ত মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এরপরে একটা কাঁচা লঙ্কা 2-3টা আমি দিয়ে দিলাম একটুখানি চিড়ে। তারপরে দেখুন আমি এটা ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে আমি ঢাকাটা খুলে দেখছি আমার ঝোল গ্রেভিটাও কমে গেছে, আর আলুটা যেটুকু বাকি ছিল সেটুকুও সেদ্ধ হয়ে গেছে। আলুটা কিন্তু বেশি গলা গলা হলে ভালো লাগবে না, একটু সেদ্ধও হবে অথচ একটুখানি দেখতেও শক্ত থাকবে, সেইভাবেই নামাতে হবে। আলু পটল দুটোই আমার সেদ্ধ হয়ে গেছে, আর মাছের মধ্যেও রসটা খুব ভালোভাবে ঢুকে গেছে। 2-3 মিনিট মাছটা দেওয়ার পরে 2-3 মিনিট এটা ফুটিয়ে নিতে হবে। দেখুন আমার ঝোলটা হয়ে গেছে। তারপরে আমি একটু ধনে পাতা ছোটো ছোটো করে কেটে আমি ছড়িয়ে দিলাম। এই ধরনের রান্না আপনারা মাঝে মধ্যে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আর আমি যেভাবে বানিয়েছি, যেমনভাবে বানিয়েছি সেইভাবে বানান, দেখুন দুর্দান্ত স্বাদের লাগবে। গরম ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে। তারপরে দেখুন আমি গ্যাসটা অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট। 5 মিনিট পর দেখুন আমি খুলে দিলাম। খুলে দেওয়ার পরে দেখুন আমার ঝোলটা খুব সুন্দরভাবে হয়েছে, আর গরম ভাতের সঙ্গে তো একদমই জাস্ট ফাটাফাটি।